আপনি কি জানেন শয়তান কেন সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতুল কুরসি শুনলে পালিয়ে যায়? এই একটি আয়াতে আল্লাহর এমন কোনো ৭টি মহান গুণবাচক নাম ও শক্তি লুকিয়ে আছে যা সরাসরি শয়তানের অস্তিত্বকে নিস্তেজ করে দেয়। আজকের ভিডিওতে জানুন কিভাবে এই আয়াতটি আপনার ঘর ও জীবনে শয়তানের প্রবেশ পথ বন্ধ করে দেয় এবং কিভাবে এটি আপনার আধ্যাত্মিক ঢাল হয়ে উঠতে পারে। এই ভিডিওটির শেষে আমি আপনাদের জন্য একটি বিশেষ দোয়া শেয়ার করব, যা প্রতিদিন পড়লে শয়তানের কুমন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাবেন। এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব আয়াতুল কুরসিকে শয়তানের ভয় পাওয়ার 10টি বিশেষ কারণ সম্পর্কে। ১. আয়াতুল কুরসিতে আল্লাহর পরিপূর্ণ তাওহীদের ঘোষণা রয়েছে, যা শিরক ও কুফরের মূলে আঘাত করে থাকে। সেজন্য শয়তান আয়াতুল কুরসিকে প্রচণ্ড ভয় পায়। শয়তানের মূল উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর তাওহীদ থেকে সরিয়ে নিয়ে শিরক ও ভ্রান্ত বিশ্বাসের দিকে টেনে নেওয়া। কিন্তু আয়াতুল কুরসি শুরুই হয় এমন এক ঘোষণায় যা শয়তানের অস্তিত্ব, উদ্দেশ্য এবং সমস্ত কৌশলকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সূরা আল বাকারা আয়াত ২৫৫। ২. আয়াতুল কুরসিতে মহান আল্লাহর চিরজীবন ও চিরস্থায়িত্ব বর্ণিত হয়েছে, আর শয়তান হচ্ছে ক্ষণস্থায়ী। সেজন্য শয়তান আয়াতুল কুরসিকে ভয় পায়। শয়তান মানুষকে ভয় দেখায় নিজের ক্ষমতা ও প্রভাবের বলে, কিন্তু আয়াতুল কুরসি এমন এক বাস্তবতা ঘোষণা করে যা শয়তানের সমস্ত অহংকার ভেঙে দেয়। আল্লাহ বলেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থ আল্লাহ তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। সূরা আল বাকারা আয়াত ২৫৫। এই আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহর জীবন চিরন্তন, তাঁর অস্তিত্বের কোনো শেষ নেই। আয়াতুল কুরসি আল্লাহর চিরস্থায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে শয়তানকে তার সীমাবদ্ধতা ও দুর্বলতা মনে করিয়ে দেয়। তাই শয়তান এই আয়াতকে ভীষণ ভয় পায়। ৩. মহান আল্লাহ তাআলা কখনো ঘুমান না। এই চিরন্তন সত্য আয়াতুল কুরসিতে থাকায় শয়তান এটিকে ভয় পায়। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার সময় বলে যে কেউ কিছু দেখছে না, কেউ কিছু শুনছে না বা জানছে না, কিন্তু আয়াতুল কুরসি এমন এক সত্য প্রচার করে যা শয়তানের সব গোপন ষড়যন্ত্র প্রকাশ করে দেয়। মহান আল্লাহ তাআলা বলেন, লাতাহু সিনাতুল ওয়ালা নাউম, অর্থ তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। সূরা আল বাকারা আয়াত ২৫৫, অর্থাৎ আল্লাহ সব সময় জাগ্রত ও সতর্ক। যেহেতু আল্লাহ কখনো ঘুমান না এবং শয়তানের কোনো ষড়যন্ত্রই তাঁর জ্ঞানের বাইরে নয়, তাই আয়াতুল কুরসি শয়তানের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। ৪. আয়াতুল কুরসিতে আল্লাহ সর্বজ্ঞানতা ঘোষণা করা হয়েছে, সেজন্য শয়তান ভয় পায়। শয়তান মানুষের মনে গোপনে কুমন্ত্রণা দিয়ে থাকে এবং ভাবে যে কেউ তা বুঝে না, কিন্তু আয়াতুল কুরসি এমন এক সত্য প্রকাশ করে যা শয়তানের সব গোপন পরিকল্পনাকে পুরোপুরি ব্যর্থ করে দেয়। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু মা বাইনা আদিহিম ওয়া খলফাহুম, অর্থ তিনি জানেন তাদের সামনে ও পেছনে যা কিছু আছে। সূরা আল বাকারা আয়াত ২৫৫, অর্থাৎ প্রকাশ্য ও গোপন সব কিছুই আল্লাহর পূর্ণ জ্ঞানের অন্তর্ভুক্ত। আল্লাহ আরও বলেন, তিনি অন্তরের ভেতরে যা আছে তাও জানেন। সূরা আল মুলক আয়াত ১৩। যেহেতু আল্লাহ সর্বজ্ঞ এবং শয়তানের গোপন কুমন্ত্রণা তাঁর জ্ঞানের বাইরে নয়, তাই আয়াতুল কুরসি শয়তানের সমস্ত ফাঁদ ব্যর্থ করে দেয়, আর সে এই আয়াতকে এজন্যই এত বেশি ভয় পায়। ৫. আসমান ও জমিনের মালিকানা একমাত্র মহান আল্লাহর। এই ব্যাপারটি আয়াতুল কুরসিতে বিশেষভাবে উল্লেখ থাকায় শয়তান ভয় পায়। শয়তান মানুষকে ভয় দেখায় নিজের প্রভাব ও
ও দখলের কথা বলে, কিন্তু আয়াতুল কুরসি এমন এক ঘোষণা দেয় যা তার এই মিথ্যা ক্ষমতার মুখোশ খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন, লাহু মাফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থ আসমান সমূহে ও জমিনে যা কিছু আছে সবই তাঁর। সূরা আল বাকারা আয়াত 255। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। সূরা আল হিজর আয়াত 42। যেহেতু আসমান ও জমিনের একমাত্র মালিক আল্লাহ, আর শয়তান মালিক নয়, শুধু এক দুর্বল সৃষ্টি, তাই আয়াতুল কুরসি শয়তানকে ভয় পাইয়ে দেয়। 6, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এই ব্যাপারটি আয়াতুল কুরসিতে উল্লেখ থাকায় শয়তান এটিকে অনেক ভয় পায়। শয়তান মানুষকে মিথ্যা আশায় ভোলায়। সে মানুষকে বোকা বানিয়ে বলে, তোমাকে কেউ না কেউ সুপারিশ করে বাঁচিয়ে দেবে, যেমন তোমার হাফেজ ছেলে বা অমুক মানুষ বা তোমাদের নবী। কিন্তু আয়াতুল কুরসি এমন এক সত্য ঘোষণা করে যা এই ভ্রান্ত ধারণাকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। আল্লাহ তাআলা বলেন, মানজাল্লাযী ইয়ানদাহু ইল্লা বি, অর্থ আল্লাহর অনুমতি ছাড়া কে এমন আছে যে তার কাছে সুপারিশ করতে পারে। সূরা আল বাকারা আয়াত 255। আল্লাহ আরও বলেন, তার অনুমতি ছাড়া কোনো সুপারিশ উপকারে আসবে না। সূরা সাবা আয়াত 23। আয়াতুল কুরসি স্পষ্টভাবে ঘোষণা করে যে সুপারিশের ক্ষমতা সম্পূর্ণ আল্লাহর অনুমতির উপর নির্ভরশীল। তাই মানুষকে দেওয়া শয়তানের মিথ্যা আশা ভেঙে যায়। সেজন্য এই আয়াতকে শয়তান এত বেশি ভয় পায়। 7, আয়াতুল কুরসিতে আল্লাহর হেফাজতের ঘোষণা রয়েছে। সেজন্য শয়তান ভয় পায়। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে মনে করায় কেউ তাকে রক্ষা করবে না, কিন্তু আয়াতুল কুরসি ঘোষণা করে আল্লাহ নিজের বান্দাদের সব সময় রক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, অর্থ তিনি সর্বোচ্চ মহিমান্বিত এবং সবকিছুর রক্ষক। সূরা আল বাকারা আয়াত 255। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাকে রক্ষা করবেন এবং শয়তান তার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী 2311। 8, আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ আয়াত, তাই শয়তান ভয় পায়। শয়তান সব সময় সত্যকে এড়িয়ে চলে, কারণ সত্য শয়তানের পরিকল্পনা ও কৌশলকে ব্যর্থ করে দেয়। আর আয়াতুল কুরসি হচ্ছে কুরআনের শ্রেষ্ঠ আয়াত, যা আল্লাহর পূর্ণ শক্তি, তাওহীদ এবং রক্ষা ব্যবস্থার কথা প্রকাশ করে। এই আয়াতের সত্য ও ক্ষমতা এতই প্রখর যে শয়তানের জন্য তা অতিক্রম করা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি কুরআনের শ্রেষ্ঠ আয়াত। আয়াতুল কুরসিতে আল্লাহর কুরসির ব্যাপকতা ঘোষণা করা হয়েছে, তাই শয়তান এটিকে ভয় পায়। শয়তান পালানোর স্থান খুঁজে মানুষের দুর্বল মুহূর্তে আশ্রয় নেয়, কিন্তু আয়াতুল কুরসি এমন এক বাস্তবতা ঘোষণা করে যেখানে তার জন্য কোনো আশ্রয় অবশিষ্ট থাকে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থ তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছে। সূরা আল বাকারা আয়াত 255। যেহেতু আল্লাহর কুরসি পুরো আসমান ও জমিনকে ঘিরে রেখেছে, তাই শয়তান বুঝে নেয় এই সৃষ্টি জগতে তার জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। আর এ কারণেই শয়তান আয়াতুল কুরসিকে এত ভয় পায়। আয়াতুল কুরসি মানুষের অন্তরের সমস্ত ভয় দূর করে, সেজন্য শয়তান এটিকে ভয় পায়। ভীতু ও অস্থির হৃদয়ই শয়তানের সবচেয়ে সহজ লক্ষ্য। শয়তান মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে মানুষকে গুনাহের পথে টেনে নেয়, কিন্তু আয়াতুল কুরসি পড়লে অন্তরে আল্লাহর স্মরণ জেগে ওঠে এবং হৃদয় ভরে যায় শান্তি ও নিরাপত্তায়। আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়ায় শয়তানের ভয় দেখানোর পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই কারণেই আয়াতুল কুরসি শয়তানের জন্য এতটা ভীতিকর। আয়াতুল কুরসি শুধুই একটি আয়াত নয়,
এটি মহান আল্লাহর পূর্ণ তাওহীদ, সর্বজ্ঞতা, চিরঞ্জীবত্ব, রক্ষা ও ক্ষমতার ঘোষণা। যারা এই আয়াতটি নিয়মিত পড়েন তাদের অন্তর ভরসা ও শান্তিতে পরিপূর্ণ হয়। শয়তানের সমস্ত কৌশল, ভয় ও ষড়যন্ত্র এই আয়াতের কাছে ব্যর্থ হয়ে যায়। তাই আয়াতুল কুরসি পড়লে আল্লাহ প্রতিটি মুসলিমকে শয়তান থেকে রক্ষা করেন এবং তাদের হৃদয়কে শক্তিশালী করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো ও সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।